হ্যালো এভরিওয়ান, আপনারা যারা জেন পাস ইউজি এন্ট্রান্স বা এএনএম জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সকলের ক্ষেত্রে আমি বলে রাখি যে ইংলিশ নিয়ে যারা উইক রয়েছেন, যারা দুর্বল রয়েছেন, চিন্তা করছেন যে কোন টপিক থেকে প্রশ্ন করা হয়, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টপিকগুলো যদি আপনারা ভালো করে রিড করেন, ভালো করে পড়াশোনা করেন, তাহলে অবশ্যই স্কোর আপনারা ভালো করতে পারবেন। দেখুন, জেন পাসের ক্ষেত্রে আমি বলে রাখি পুরো 20টি এমসিকিউ কোশ্চেন করা হয়, পুরো 20টি এমসিকিউ কোশ্চেন হয়, ঠিক আছে। এবারে 20টি এমসিকিউ কোশ্চেনের মধ্যে মানে 20 নাম্বার থাকে। এখান থেকে আপনারা যদি আমি যে টপিকগুলো বলবো এগুলো যদি ভালো করে আপনি দেখেন, তাহলে 17, 18, 19 নাম্বার পেতে আপনাদের কোনো সমস্যা হবে না। ইভেন আপনার 20টির মধ্যে 20টি অ্যান্সার আপনারা করতে পারবেন। এখানে কোনো নাম্বার কাটাকুটির ব্যাপার নেই, কারণ প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন। ওকে, আচ্ছা, এনএম জিএনএম এর ক্ষেত্রে দেখুন যে 15টি কোশ্চেন করা এবং 15 নাম্বার থাকে। এখানে অবশ্যই আপনি কিন্তু 10+ অবশ্যই পাবেন, ঠিক আছে। 11, 12, 13, 14 আপনি অ্যান্সার পর্যন্ত করতে পারেন, ঠিক আছে। আপনারা অনেক কিছু পড়েছেন, কিন্তু সব টপিক তো পড়লে হয় না, সব টপিক পড়লে হয় না, ঠিক আছে। কম সময়ের মধ্যে বেশি আপনাকে জানতে হবে। কোন টপিকগুলো এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমি আজকে এই মুহূর্তে শেয়ার করব। ধৈর্য দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করুন। দেখুন, প্রথমত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেখানে এর সঙ্গে আমি সংযোজন করেছি অবশ্যই আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কেন আমি এর মধ্যে রেখে দিয়েছি, কারণ হচ্ছে দেখুন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সবচেয়ে বেশি প্রশ্ন করায়, মানে 6টা থেকে 7টা প্রশ্ন হয়। আমি ভিডিওর শেষে দেখাবো যে 2024-এ আমি কোশ্চেন পেপারটা শেয়ার করব এবং এই টপিকগুলোর উপর বেস করে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 6টা থেকে 7টা প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে যদি থাকে, তাহলে এখান থেকে কিন্তু আপনি দুটো কোশ্চেন পাবেন, ঠিক আছে। দুটো বা একটা অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন আপনাদের করা হবে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই আপনাকে মুখস্থ করতে। আমাদের সেকেন্ড যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ন্যারেশন অ্যান্ড ভয়েস চেঞ্জ। আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলার চেষ্টা করি যে ন্যারেশন ভয়েস চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি 2 থেকে 3টে নম্বর কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই ঠিক শুনছেন আপনি, 2 থেকে 3টে নম্বর কিন্তু এখান থেকে আপনি পাবেন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। কারণ আমি যে টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, টপিকগুলো যদি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে স্টাডি করেন রেগুলার বেসিস, তাহলে দেখবেন নাম্বার ক্যারি করতে আপনার কোনো সমস্যা হবে না। এবং যারা আপনারা দুর্বল রয়েছেন, ভাবছেন 4, 5, 6 পেলে আপনাদের এনাফ, কিন্তু না, এটুকু কেন ভাববেন আপনি। আপনি যদি 4, 5, 6 পান, বাকি স্টুডেন্ট যারা রয়েছে তারা তো ভালো একটা হিউজ এক্সপেকটেশন করছে ভালো নাম্বার, তো সেখান থেকে তো আপনি অলরেডি ফেলিয়ার হয়ে যাচ্ছেন, তাই না। আচ্ছা, থার্ডের আমরা রেখেছি দেখুন যে গ্রামাটিক্যাল রং সেন্টেন্স, অর্থাৎ কোন সেন্টেন্স আর রং সেটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিকটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে আপনাকে কিন্তু গ্রামাটিক্যাল কিছু জানতে হবে। আমাদের ফোর্থে রয়েছে দেখুন যে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, যেটাকে আমরা প্যারা সেন্টেন্স বলি বা প্যারা জাম্পিং বলি। যেমন আপনাদের বলে রাখি পি কিউ তারপরে আর এস, এইভাবে যে সেন্টেন্সগুলো থাকে সেটাকে আমরা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বলি, ঠিক আছে। এগুলো খুবই সহজ যদি আপনারা একটু ভালো করে দেখেন। আমাদের ফিফথে রয়েছে দেখুন যে সিনো অ্যান্টো। দেখুন, সিনো অ্যান্টো কিন্তু মুখস্থ করলে হয় না, সিনো অ্যান্টো মুখস্থ করলে হয় না। এর দেখুন যে ওয়ার্ড রুট বলে একটা আমাদের ওয়ার্ড রুট, ঠিক আছে, ওয়ার্ড রুট বলে একটা নিয়ম আছে, সেই নিয়মের উপর বেস করে যদি আপনারা করেন তাহলে দেখবেন মোটামুটি আপনি 90% কিন্তু গেস করতে পারবেন যে অ্যান্সারটা কি হতে পারে, সিনোটা কি হতে পারে বা অ্যান্টোটা কি হতে পারে। মুখস্থ তো করতে হবে, পাশাপাশি ওয়ার্ড রুটগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমাদের 6-এ রয়েছে দেখুন যে ফ্রেজাল ভাব বা গ্রুপ ভাব, যেটাকে আমরা বলবো, যেটা আমাদের কল, কাম, ব্রেক এগুলো দিয়ে গিভ দিয়ে শুরু হয়। তবে কি এগুলো ট্রিকের সাথে কিন্তু আমি আপনাদের শেয়ার করেছি, এখনো ক্লাসগুলো আমাদের চলছে, ট্রিকের সাথে কিন্তু মনে রাখবো, ঠিক আছে। কল দিয়ে, ব্রেক দিয়ে, গিভ দিয়ে, টার্ন দিয়ে, এরকম অনেক রয়েছে। তবে সব করলে তো হবে না, এরও কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে। কয়েকটা আমি তোমাদের গ্রুপ ভাব করাবো, এগুলোই করলে কিন্তু হয়ে যাবে, বেশি করতে হবে। আচ্ছা, ইডিয়ম ফ্রেজেস মোস্ট ইম্পর্টেন্ট, ইডিয়ম ফ্রেজেস মোস্ট ইম্পর্টেন্ট, এটাও দেখো ট্রিকের সাথে কিন্তু আলোচনা হচ্ছে, ঠিক আছে। ট্রিকের সাথে এগুলো আমি শেয়ার করছি, ভালো করে যদি আপনারা দেখেন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রিকের সাথে ছবির মাধ্যমেও আমি শেয়ার করছি। দেখুন, অনার্ড, দেখুন অনার্ডের মধ্যে একটা আপনাদের বলে রাখি যে সাইড সম্পর্কিত রয়েছে, সাইড
সাইড মানে হচ্ছে কি, সাইড মানে হচ্ছে হত্যা। আমি বলে রাখি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাইড সম্পর্কিত বা হত্যা। দেখুন সাইড সম্পর্কিত, দেখুন প্রত্যেকটা তো আমি ট্রিকের সাথে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাইড সম্পর্কিত একটা ক্লাসও আমার পোস্ট করা রয়েছে, টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন বা আমাদের ইউটিউবে চ্যানেলে ভিজিট করবেন, আপনারা দেখতে পাবেন যে এরও একটা ট্রিক রয়েছে, হত্যা, রেজিসাইড, ম্যাট্রিসাইড, ইনফ্র্যাট্রিসাইড, ঠিক আছে। তো এগুলো সাইড কাকে বলে, কেন বলে, ট্রিক কি আছে, একদম অবশ্যই খুব গুরুত্ব সহকারে যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, লাস্টে যে টপিকটা আমি রেখেছি সেটা হচ্ছে স্পটিং এরর, মোস্ট ইম্পর্টেন্ট স্পটিং এরর, ঠিক আছে। স্পটিং এরর কোথায় রয়েছে, কোন পার্টটা স্পটিং এরর, কেন স্পটিং এরর, পুরো ডিটেল কিন্তু আমি ক্লাসে আলোচনা করছি, সকলে কিন্তু ভালো করে দেখবে। দেখুন এখানে যে 9টা টপিক রয়েছে, 9টা টপিক যদি আপনি ভালো করে রিড করেন, ভালো করে বোঝেন, ভালো করে শিখেন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আপনি এগুলো ভালো করে দেখুন এবং ভালো করে জানুন, নিশ্চয়ই এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। এবারে চলুন, এই যে 9টা টপিক রয়েছে এর উপর বেস করে আমরা যে বিগত বছরের কোশ্চেনটা দেখবো, সে কোশ্চেনগুলো কি কি রয়েছে দেখুন, এক এক করে ভালো করে দেখুন তো এই কোশ্চেনগুলো আপনি খুঁজে পাচ্ছেন কিনা। দেখুন এখানে কি রয়েছে, এখানে কি রয়েছে বলুন, স্পটিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, দেখুন ভালো করে দেখুন রয়েছে কিনা, হ্যাঁ কি না বলুন, রয়েছে তো। এখানে দেখুন একটা রয়েছে, এখানে দেখুন তারপরে 62 এ রয়েছে তো। দেখুন প্রত্যেকটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। আমি বলি সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে করায় 3টে 4টে প্রশ্ন, আমি 6টা থেকে 7টা বলেছি আপনাদের, 4টে, তারপরে হচ্ছে 5টা প্রশ্ন, ঠিক আছে। তারপরে আপনি নিচের দিকে আসুন, দেখুন 6টা কোশ্চেন, ঠিক আছে। 6টা কোশ্চেন কিন্তু এখান থেকে আপনি পেয়ে গেলেন কি না, 6টা প্রশ্ন। আচ্ছা তারপরে দেখুন এটা কি রয়েছে, বোল্ড ইটালিক, মানে এটা আপনাদের রয়েছে অনঅড, ঠিক আছে, এটা অনঅড রয়েছে। আমি বললাম অনঅড পরীক্ষার ক্ষেত্রে থাকবে, এটাও দেখুন একটা অনঅড রয়েছে, এটাও পরীক্ষার ক্ষেত্রে দেখুন, দেখতে পাচ্ছেন তো। তারপরে দেখুন এটাও একটা আপনাদের রয়েছে গ্রামাটিক্যাল কারেক্ট, যেটা আমি বললাম গ্রামাটিক্যাল এরর সেন্টেন্স বা রং সেন্টেন্স বা কারেক্ট সেন্টেন্স পরীক্ষায় থাকবে। দেখুন আপনি দেখতে পাচ্ছেন 70 নাম্বার কোশ্চেনে কি রয়েছে, অ্যাক্টিভ ভয়েস, মানে ভয়েস চেঞ্জ রয়েছে, আছে তো ভয়েস চেঞ্জ। তারপর আরেকটা দেখুন ভয়েস, আমি বলেছি ভয়েস চেঞ্জ ন্যারেশন থেকে 2 থেকে 3টে নম্বর কিন্তু আপনি অবশ্যই পরীক্ষায় পাবেন, বলেছি। কেন বলছি, কারণ এগুলো থেকে বারবার যে প্রশ্ন করা হয়, এটাও দেখুন ভয়েস চেঞ্জ হয়ে গেল। দেখুন ন্যারেশন চেঞ্জ রয়েছে, হ্যাঁ কি না বলুন। হ্যাঁ আমি বারবার তো আপনাদেরকে বলছি এগুলোই টপিক, বেশি পড়তে হবে না, এগুলো টপিক আপনি ক্লিয়ার রাখুন। দেখুন এখান থেকে কিন্তু প্রশ্ন আপনি পেয়ে যাবেন। দেখুন আইডেন্টিটি ইরোনিয়াস, যেটা আপনি স্পটিং এরর আপনাকে বলেছি আপনাকে স্পটিং এরর বলেছি, নিশ্চয়ই বলেছি, যেটা 9 নম্বরে আমি রেখেছি স্পটিং এরর, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্ন থাকবে। তারপর দেখুন গ্রামাটিক্যাল রং সেন্টেন্স, আমি বলেছি আপনাদের, নিশ্চয়ই বলেছি 9টা লিস্টের মধ্যে গ্রামাটিক্যাল এরর সেন্টেন্স রয়েছে বা গ্রামাটিক্যাল রং সেন্টেন্স রয়েছে, ঠিক আছে। এটাও দেখুন একটা রং সেন্টেন্স, মানে দুটো কিন্তু রং সেন্টেন্স থেকে এসছে পরীক্ষায়, আপনাদেরও কিন্তু পরীক্ষায় থাকবে। তারপরে দেখুন যে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, আপনাদেরকে বলেছি যে PQRS বলেছিলাম সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, দেখুন এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেখুন এসছে, আর এগুলোই পরীক্ষার ক্ষেত্রে থাকবে। দেখুন এটা ইটালিক্যাল আপনাদের করতে হবে, বোল্ড ইটালিকে কিভাবে এটা করতে হবে তারও বৃত্তান্ত কিন্তু আমি বলেছি, ওকে। আচ্ছা এটা দুটো কোশ্চেন এসছে, তারপরে আবার দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। তাহলে এটা আপনাদের কি হয়ে গেল, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলছে, ঠিক আছে। তাহলে এটা 60টা কিন্তু কোশ্চেন আমাদের কোথায় থেকে চলে আসলো, 60টা কোশ্চেন আমাদের এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে চলে আসলো। আর এটা লজিক্যাল রিজন নিয়ে আলোচনা করবো, কোন টপিকগুলো আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে এই যে 9টি টপিক আপনাদের আমি শেয়ার করলাম, এই 9টি টপিক যদি আপনি ভালো করে পড়াশোনা করেন, এই 9টি টপিকটাকে ভালো করে ক্যারি করেন, বোঝেন, শিখেন, আমি আবারও বলে রাখছি যে যারা জেন পাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, 20 নম্বর থাকবে পরীক্ষার ক্ষেত্রে, 20 নম্বরের মধ্যে অবশ্যই আপনি কিন্তু 17, 18 নাম্বার, অবশ্যই 19, ইভেন 20 পর্যন্ত আপনি পেতে পারেন। কেন, আমি 9টি টপিক তো বলে দিলাম, এই 9টি টপিক আপনি ভালো করে পড়ুন, আর বেশি কিছু আপনাকে পড়তে হবে না। সিলেবাসটা আপনি শর্ট করে নিন, আপনাকে পুরো ডিটেল সিলেবাস আপনাকে পড়তে হবে না, তা না হলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে সিলেবাস শর্ট করে নিতে হবে, ঠিক আছে। 9টি সিলেবাস আপনাকে টপিকগুলো কভারেজ করতে হবে। যারা এএনএম জিএনএম জন্য পড়ছেন, আমি এর আগেও বললাম যে আপনাদের 15 নম্বর থাকবে। যারা অসুবিধে হচ্ছে 4 থেকে 5 পেলে, যারা ভাবছেন কি যে এনাফ বায়োলজিতে টেনে নেব, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন, কারণ কম্পিটিশন পরীক্ষা বর্তমানে রয়েছে। আপনাকে 4-5 নয়, আপনাকে ভাবতে হবে এখানে 14-15 নম্বর ভাবতে হবে। 10 এখান থেকে নিজে থেকেই এখন
ফেলিয়ার হলে হবে না। কম্পিটিশন পরীক্ষায় টিকে থাকতে হলে আপনাকে বর্তমানে সব সাবজেক্টের উপর ভালো নাম্বার ক্যারি করতে হবে। আই হোপ আপনাদের সকলের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছে। ইভেন এর পরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, আপনি কমেন্ট করুন। আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, প্রস্তুতি নিন, আর আমি আশা করব আপনারা সকলে যাতে 2025-এ গভর্নমেন্ট কলেজের সিট একটা যাতে আপনাদের অ্যালটমেন্ট হয়ে যায়। থ্যাংক ইউ, টেক কেয়ার, অল দ্য বেস্ট।